দর্শক, রাজধানী ইসলামবাগে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল, যদিও আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছেন। ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহসিন, কখন এই আগুনের সূত্রপাত ঘটলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস বা দায়িত্বশীল কর্মকর্তারা তারা কি বক্তব্য রেখেছেন? তিনটার দিকে এই যে এখানে 3টার দিকে এই ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তারপর সেই আগুন পাশের একটি ভবনে কিন্তু ছড়িয়ে পড়ে। সেখানে বাসা বাড়ি, অর্থাৎ এই যে পাশা একেবারে লাগোয়া পাশাপাশি একটি টিন শেড এবং পাশে আর একটি ভবন, সেটির একতলার উপরে আরও টিন শেড ছিল, সেইখানে আগুন ছড়িয়ে পড়ে। এখন এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি যে আগুন নিয়ন্ত্রণে, তারপরও যে কিছু আগুন রয়েছে সেটি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। আমরা দেখছি একেবারে বেড়িবাঁধের সঙ্গে লাগোয়া এটি, বেড়িবাঁধের পাশে যে রাস্তাটি, সেই রাস্তাটির পাশেই এটি, এবং সেজন্য ফায়ার সার্ভিসে যারা কাজ করছেন তাদের পানির স্বল্পতা, যেমন ঢাকায় কোথাও আগুন লাগলে যে মূল সমস্যাটা হয় যে পানির সমস্যা হয়, এটি যেহেতু একেবারে নদীর পাশে সেই সমস্যাটা নাই, পানির সমস্যা নাই প্রচুর, যেহেতু পাশেই নদী, তো ফায়ার সার্ভিসকে কাজ করতে সেই দিক থেকে খুব সহজ হচ্ছে। এবং আগুন লাগার পরপরই 3টা এখানে স্থানীয়রা বলছেন 3টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের এই মুহূর্তে দেখছি যে 5টি ইউনিট এখানে রয়েছে এবং তারা এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং স্থানীয় যারা রয়েছেন তারাও ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদেরকে সহযোগিতা করছেন। এবং দেখছি যে বিশেষ করে নদী থেকে যে পানিটা তোলা হচ্ছে সেই পাইপটা ধরে রেখেছেন এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তারা কিন্তু সেটি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন এবং সেজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে আরও একটু তাদের জন্য সহজ হয়েছে। তবে যে প্লাস্টিক কারখানাটিতে আগুন লেগেছিল সেটি একেবারেই কিন্তু বলা যায় যে আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও সেটি কিন্তু পুড়ে গেছে। পাশে একটি ভবন যেখানে বাসাবাড়ি ছিল সেখানে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য চেষ্টা ছিল সাধারণ মানুষেরও, এবং যারা ভেতরে ছিল তাদেরকে সরিয়ে আনারও চেষ্টা করেছেন এখানকার স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং যতদূর আমরা এই মুহূর্ত পর্যন্ত জানতে পেরেছি যে কোনো ধরনের মানুষের ক্ষয়ক্ষতি সেটি হয়নি। সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের কোনো ধরনের ক্ষয়ক্ষতি সেটি এখনো পর্যন্ত হয়নি, সেই খবর আমরা জানতে পেরেছি। তবে শেষ পর্যন্ত আসলে জানা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। দু একজনকে দেখছিলাম যে একজনের বাচ্চা পাওয়া যাচ্ছিল না, তো পরে শুনেছি যে তার বাচ্চাটিকেও পাওয়া গিয়েছে। অর্থাৎ যারা এখানে ছিলেন তাদের ক্ষতিটা, সম্পদের ক্ষতি হয়েছে, কিন্তু মানুষের যে বিষয়টা সেটি আসলে হয়নি। তো ফায়ার সার্ভিস হলে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যারা স্থানীয়রা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছ থেকে হয়তো আমরা তখন জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে কতটুকু ক্ষতি হয়েছে সেটি না জানা গেলেও আগুন নিয়ন্ত্রণে আসছে এবং পাশের যে ভবনগুলো, পাশের যে বিল্ডিংগুলো যেখানে সাধারণ মানুষ বসবাস করেন কিংবা ফ্যাক্টরি, এই ধরনের ফ্যাক্টরি, যে এই যে প্লাস্টিকের দানা বলা হয়, যে মানে প্লাস্টিক কেটে যে দানা করা হয়, সেই যে ফ্যাক্টরি, অর্থাৎ প্লাস্টিক রিসাইকেলের যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিগুলো পাশের অন্যান্য ভবনে রয়েছে কিনা সেটিও এই মুহূর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না। হয়তো আছে, কিন্তু আগুন যেহেতু ছড়ায়নি স্বাভাবিকভাবেই বলা যায় যে তারা এই মুহূর্তে নিরাপদে আছেন। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই শুধুমাত্র পাশাপাশি 2টি ভবন, পাশাপাশি একটি টিন শেড এবং অন্য একটি টিন শেড, এই 2টি জায়গাতেই ক্ষয়ক্ষতির যে অবস্থা, ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি হয়েছে, এটি খুব বেশি ছড়াতে পারেনি। এবং দেখতে পাচ্ছি প্রচুর উৎসুক মানুষ এই যে বেড়িবাঁধ, অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখানে তারা উৎসুক মানুষ রয়েছেন, মানুষ সহযোগিতা করছেন, সব ধরনের মানুষ কিন্তু রয়েছেন। পুলিশের সদস্যদেরকে দেখছি তারাও চেষ্টা করছেন এই ভিড় সামলিয়ে কিভাবে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়টিও তারা করছে। অর্থাৎ এখন পর্যন্ত যদি বলি যে মানুষের ক্ষয়ক্ষতি হয়নি, সম্পদের ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে সেটুকু হয়তো আমরা পরে জানতে পারবো যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় এখন পর্যন্ত বলতে পারি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।